নমস্কার, নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। অযোগ্য এবং বুমেরাং দুটো সিনেমা কিন্তু ভালো রমরমিয়ে চলেছে। তাদের 25 দিন কমপ্লিট করেছে। বুমেরাং জানিয়ে দিয়েছে জিদ্দা নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে, ইনস্টাগ্রাম হ্যান্ডেল থেকে যে 25 দিন পার করে গেছে, বুমেরাং কিন্তু সুপার হিট। এবার এই বিষয়টা কেউ মানতে চাইছে না যে বুমেরাং কিন্তু সেই টাকার কালেকশন করেনি। অযোগ্যর ক্ষেত্রে যে কালেকশনটা উঠে এসেছে, বুমেরাংয়ের ক্ষেত্রে যে কালেকশনটা উঠে এসেছে, থার্ড উইক ন্যাশনাল প্লেক্স বুমেরাংয়ের কালেকশন সেটা হচ্ছে 27 lakhs এবং অযোগ্যর থার্ড উইক ন্যাশনাল প্লেক্স কালেকশন সেটা হচ্ছে 81 lakhs। তার মানে অযোগ্য অনেকাংশেই কিন্তু এগিয়ে। দেখুন, জিদ্দা যখন জানিয়ে দিয়েছে বুমেরাং সুপার হিট, এর চেয়ে বেশি আর কিছু হতে পারে না। তার মুখ থেকে যখন কথাটা বেরিয়েছে সেটাই বেদবাক্য। আর জিদ্দার সেলিব্রেশনের ছবি রুক্মিণীর সাথে, তারপর সৌভিক কুণ্ডুর সাথে তারা সেটা ইনস্টাগ্রাম হ্যান্ডেলে শেয়ার করেছেন। তা যাই হোক, লোকাল মাল্টিপ্লেক্স এবং সিঙ্গেল স্ক্রিন বুমেরাংয়ের ক্ষেত্রে প্রথম দিন থেকে যে কালেকশন আপডেটটা, সেটা আবার আপনাদেরকে রিমাইন্ডার দিয়ে দিই। আমি যেই কালেকশন আপডেটটা তুলে এনেছিলাম, ডে ওয়ানে যেটার কালেকশন সেটার উঠে এসেছিল সেটা হচ্ছে 2,15,755। ডে থ্রিতে সেটা কিন্তু ছিল লোকাল মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে 2,74,685। এবার এটাও শোনা যাচ্ছিল যে 3 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে যে কালেকশনটা করেছিল বুমেরাং সেটা হচ্ছে 30 lakhs মতো। জামাই ষষ্ঠীর দিন যেই কালেকশনটা উঠে এসেছে সেটা হচ্ছে 2,59,470। ডে 7 থেকে 1,19,560। সেকেন্ড সানডে যে কালেকশনটা সেটা হচ্ছে 4,62,172। 17ই এবং 18ই জুন যেই কালেকশনটা উঠে এসেছিল সেটা হচ্ছে 1,45,265। 23শে জুন যেই কালেকশনটা উঠে এসেছিল সেটা হচ্ছে 2,26,310। এই সবকটা কালেকশন টোটাল করলে হয় 17,03,217। এবার ওভারঅল এই 25 দিন জুড়ে যেই টোটাল কালেকশন অ্যামাউন্ট, এটা প্রেডিক্ট করা হচ্ছে এবং কিছু কিছু সাইট এবং কিছু কিছু জায়গা থেকে যে তথ্যটা আমি পেয়েছি যে বুমেরাং কিন্তু প্রায় 1.5-2 কোটির ওপর কিন্তু বিজনেস করে ফেলেছে অলরেডি। তার বেশিও হতে পারে। এটা কিন্তু আমি যেই সমস্ত জায়গা থেকে ইনফরমেশন নিয়েছি সেই জায়গা থেকে আপনাদেরকে প্রেডিক্ট করে এই বিষয়টা বলছি। অযোগ্যর ক্ষেত্রে যেটা জানা যাচ্ছে সেটাও বলা হচ্ছে বা ধরা হচ্ছে এবং অনেক জায়গায় এটা বলা হচ্ছে যে অযোগ্য প্রায় 3 কোটির ওপর বিজনেস করে ফেলেছে। আমি সেটাকে একদম বলছি না যে এটাই সত্যি বা এটাই মিথ্যে, সেটা বলছি না। হতেও পারে আবার নাও হতে পারে, কিন্তু এইটুকুনি কনফার্ম বলছি যে অযোগ্য মোটামুটি কিন্তু 2 কোটির ওপর কিন্তু প্রায় 2.5 কোটি বা তার বেশিও কিন্তু বিজনেস করে ফেলেছে। এটা অযোগ্যর ক্ষেত্রে বলছি এবং এইটা আপাতত কনফার্ম। আর বুমেরাংয়ের কালেকশন আপডেটটাও বললাম। তা যাই হোক, দুটো ভালো বাংলা সিনেমা, দুটোই মানুষ প্রচুর পরিমাণে দেখতে গেছে। তা অনেকের মতে অযোগ্যটা কৌশিক গাঙ্গুলির সেরকম একটা ছবি না, কিন্তু এই সিনেমাটার হাইপ আপনারা সকলেই জানেন, যেহেতু প্রসেনজিৎ ঋতুপর্ণার জুটি 50তম। তার দরুন কিন্তু এই সিনেমাটা মানুষ আরও বেশি পরিমাণে দেখতে গেছে। এই সিনেমাটার একটা হাইপ ছিল। আমার ভাল লেগেছে সিনেমাটা, ঠিক আছে। তা আমি বলবো না যে কৌশিক গাঙ্গুলির অন্যান্য সিনেমার মতো এটা যে মারাত্মক কিছু একটা, সেরকম কোনো ব্যাপার নেই। গানগুলো কিন্তু অযোগ্যর সত্যিই দুর্দান্ত হয়েছে। বুমেরাং সেটাও কিন্তু একটা ডিসেন্ট মুভি, প্রত্যেকে এনজয় করেছে। হাসিতে লুটপুট খেয়ে গেছে প্রত্যেকটা জনগণ। এবং প্রত্যেক দিন মোটামুটি জবের থেকে নন্দনে শো দিয়েছিল, নন্দনের শো সংখ্যাও কিন্তু প্রত্যেক দিন ফুল ছিল, ঠিক আছে, সেকেন্ড উইক থেকে। তা যাই হোক, এই কালেকশন আপডেট নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। অনেকে আমাকে বলছিল যে ফাইনাল একটা কালেকশন আপডেট নিয়ে আসার জন্য। তা এটা আপনাদের জন্যই রইল। তা চলুন, আজকের ভিডিও এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। আর চ্যানেলে যারা এসেছেন তাদেরকে ওয়েলকাম। চ্যানেলে এসে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এইভাবে আপনারা ভালোবাসবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।